ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে বিজেপির টার্গেট কমে যাচ্ছে। কি হলো বলুন তো? আমাদের স্বঘোষিত চাণক্য, অথবা আমাদের বলবো না, বিজেপির স্বঘোষিত চাণক্য অমিত শাহ প্রথমে এসে বললেন 35টা আসন পাবে বিজেপি। তারপর 10 দিন যেতে না যেতে এই টার্গেট কমিয়ে বললেন 25টা আসন পাবে বিজেপি। ওদিকে আমাদের মোদিজি তিনি সংসদে দাঁড়িয়ে ঘোষণা করছেন এনডিএ নাকি 400 পাবে আর বিজেপি একাই নাকি 370 আসন পাবে। অথচ একমাত্র মানে ইন্ডিয়া টিভি ছাড়া, রজত শর্মার ইন্ডিয়া টিভি ছাড়া বাকি কোনো চ্যানেল কোনো উচ্চবাচ্য করছে না, কোনো চ্যানেলের এই নিয়ে কোনো কথাবার্তা নেই। একমাত্র রজত শর্মার ইন্ডিয়া টিভি তারাই বলছে যে হ্যাঁ 372 পাবে বিজেপি। আর কোনো চ্যানেল বলছে না, কোনো চ্যানেল মানে কোনো চ্যানেল, অর্থাৎ ইনক্লুডিং গদি মিডিয়া, তারাও কেউ কিন্তু কিছু বলছে না। হঠাৎ সব যেন একটা থমথমে। এটা কি ঝড়ের পূর্বাভাস? ঝড় ওঠার আগে সব যেমন শান্ত হয়ে যায় তেমনই কি শান্ত হয়ে গেল সমস্ত চ্যানেলগুলো? নাকি কোনো চ্যানেলই সমীক্ষা টমীক্ষা আর করছে না, বন্ধ হয়ে গেছে? আমাদের কাছে খবর অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি তাতে 26টা সংস্থা, এখন পর্যন্ত যা খবর পেয়েছি 26টা সংস্থা এই সমীক্ষা করছে। এই 26টা সংস্থা সমীক্ষা করছে, তার মধ্যে বেশ কয়েকটি চ্যানেলও আছে। কিন্তু তারা কেউ সমীক্ষার ব্যাপারে উচ্চ বাচ্যটি পর্যন্ত করছে না, একমাত্র ইন্ডিয়া টিভি ছাড়া। আপনারা অনেকেই দেখেছেন যে মোদিজি দাবি করছেন 400 আসন পাবে এনডিএ, 370টি পাবে বিজেপি। এর পেছনে একটা কারণও আছে, সে কারণটা হচ্ছে সংবিধান বদলে দেওয়া। কারণ সংবিধান বদলাতে গেলে অন্তত পক্ষে 370টি আসন চাই, তাই তিনি টার্গেট রেখেছেন 370। কিন্তু কোনো চ্যানেলে বা কোনো সমীক্ষক সংস্থার মুখ থেকে এই নিয়ে কোনো কথা শোনা যাচ্ছে না। ওদিকে আমাদের ভোট কুশলী প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে তিনি বলছেন বিজেপি হবে সিঙ্গল লার্জেস্ট পার্টি, অর্থাৎ সবচেয়ে বেশি আসন পাবে বিজেপি। কিন্তু একবারও বলছেন না বিজেপি জিতবে। আজকে আমরা এক্স ফ্যাক্টরে আলোচনা করব এই সব বিষয়গুলো নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। হলোটা কি, ঘটনাটা কি ঘটলো? অমিত শাহ, যিনি বিজেপির ঘোষিত চাণক্য এবং গদি মিডিয়া ঘোষিত চাণক্য, তিনি পশ্চিমবাংলায় এসে প্রথমবার বললেন 35টা, তারপরে দুম করে হঠাৎ কয়েকদিন আগেই বললেন 25টা। এক ধাক্কায় 10টা আসন কমে গেল। এর কারণটা কি? তার কাছে নিশ্চয়ই পুঙ্খানুপুঙ্খ খবর আছে, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তার কাছে খবর থাকাটাই স্বাভাবিক এবং আছেও। সেই খবর থেকেই কি তিনি বলছেন, নাকি তিনি বুঝতে পারছেন বিজেপির পায়ের তলার মাটি সরছে পশ্চিমবাংলায়? ওদিকে বিহারের কথা ধরুন, বিহারে কিন্তু তেজস্বী যাদব কংগ্রেস ঝড় তুলে দিয়েছেন। চিরাগ পাসওয়ানের কপালে চিন্তার ভাঁজ, তাকে 10টা আসন অফার করা হয়েছে। তিনি যদি 10টা আসন নিয়ে এই জোটে সামিল হন তাহলে তিনি হয়তো সার্ভাইভ করে যাবেন, তা না হলে পরবর্তীকালে তাকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। উত্তরপ্রদেশ, যেটা নিয়ে বিজেপির সবচেয়ে বড় আশার জায়গা, বুক বেঁধে লড়াই করার জায়গা, সেই উত্তরপ্রদেশে কিন্তু উল্টো হাওয়া বইতে শুরু করেছে। এর পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণ, যদি ইন্ডিয়া জোট সেখানে খুব শক্তপোক্তভাবে কোমর বেঁধে নেমে থাকে এবং মায়াবতীর একটা পরোক্ষ সাপোর্ট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, যদিও তিনি ইন্ডিয়া জোটে নেই। নির্বাচন ঘোষণা হলে কি করবেন এক্ষুনি বলা যাচ্ছে না, কারণ নির্বাচন ঘোষণা হলে অর্থাৎ এমবার্গো আচার সংহিতা যদি ঘোষণা হয়ে যায় তখন এই ইডি সিবিআই এর দাপাদাপিটা আর থাকবে না, এটা বাস্তব সত্য। তখন কিন্তু কোনোটাই আর নরেন্দ্র মোদী অমিত শাহের কবজায় থাকবে না। তাই অনেকেই কিন্তু অপেক্ষা করছেন এই এমবার্গো অর্থাৎ আচার সংহিতা লাগু হওয়ার দিনটা। মায়াবতীও তাই করছেন। তারপরে তিনি কি করবেন জানা নেই, হয়তো ইন্ডিয়ার জোটেই তিনি জয়েন করবেন, এরকমটা আশা করছে দেশের অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার ঘটনাটা কি হচ্ছে? ঘটনা হচ্ছে এই যে উত্তরপ্রদেশের ডামাডোল, অর্থাৎ বিজেপির সবচেয়ে বেশি প্রত্যাশার জায়গা, বিজেপি যেখানে 60টা আসন পাবে আশা করেছিল, বাস্তবত দেখা যাচ্ছে এখানে বিজেপি
42টার কাছাকাছি আসন পাচ্ছে, 42টা, অর্থাৎ প্রায় 20টা আসন কমে যাচ্ছে। এমনকি স্মৃতি ইরানি যে আসনটিতে জিতেছিলেন আমেঠি, সেইখান থেকে দাঁড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন রাহুল গান্ধী স্বয়ং। তিনি ওয়ার্নার এবং বারাণসী দু জায়গা থেকেই দাঁড়াবেন। আর এতেই কিন্তু চুপসে গিয়েছেন মানে দুর্দণ্ড প্রতাপ বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। এবং শুধু তাই না, এখানে কিন্তু একটা চাপা চোরা স্রোত কাজ করছে বিজেপির অন্দরে। সেটা হচ্ছে বিজেপির অনেকেই, উত্তরপ্রদেশের অনেকেই আশায় বুক বেঁধেছিলেন মোদিজির তো 2টো টার্ম হয়ে গিয়েছে, এবার বোধহয় যোগী আদিত্যনাথকে মানে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করা হবে, প্রধানমন্ত্রীর মুখ করা হবে। বাস্তবে দেখা গেল মোদি নিজের প্রচার করতেই ব্যস্ত, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হিসেবে মানে আবার আসছেন এমনটাই প্রচার করছেন। ফলে আশা হতো উত্তরপ্রদেশের বহু বিজেপি কর্মী এবং স্বয়ং যোগী আদিত্যনাথ নিজেও। কি হবে আমরা জানি না, তবে তলায় তলায় সাবোটাজ করা শুরু হয়ে গিয়েছে। শাসক দলের বিরুদ্ধে সাবোটাজ হবে, এটা স্বাভাবিক। যখন কংগ্রেস ছিল, কংগ্রেসের বিরুদ্ধেও সাবোটাজ হয়েছে, অনেকেই বিভিন্ন প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেছে। উত্তরপ্রদেশের মুশকিলটা হচ্ছে যারাই প্রার্থীর টিকিট পাচ্ছেন না, তারাই ওই মুকুটমণি অধিকারীর মতন দল চেঞ্জ করবার কথা বা গোছ প্রার্থী দেওয়ার কথা ভাবা শুরু করে দিয়েছে তারাই। ফলে উত্তরপ্রদেশে 42টা আসন মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে, বিজেপি পাবে। দিন গড়ালে হয়তো আরো পরিষ্কার করে হয়ে যাবে ছবিটা, কিন্তু এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে 42টার বেশি আসন বিজেপি নাও পেতে পারে উত্তরপ্রদেশে। আর বিহারে যেখানে তারা 39টা আসন পেয়েছিল, সেখানে এবার তারা 5-7টা আসন পেলেও কিন্তু অনেক বেশি আসন পাওয়া হবে তাদের। বাংলার কথা বলি আপনাদের, বাংলায় তারা 18টা আসন পেয়েছিল এবং নিশ্চিত জানুন অমিত শাহ যতই 25টার দাবি করুন, আগে 35টা করেছিলেন, পরে 25টা করেছেন, নিশ্চিত জানুন বিজেপি কিন্তু 10-12টার মধ্যেই আটকে থাকবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আমাদের পূর্ণাঙ্গ সমীক্ষা আমরা খুব শিগগিরই আনবো, সমস্ত দলের প্রার্থী ঘোষণা হলে তখন আরো স্পষ্ট করে বলতে পারবো আপনাদের। এবার ঘটনাটা কি হচ্ছে, ঘটনাটা হচ্ছে যে বিজেপি এই সারা দেশে যে একখানা ধস দেখা যাচ্ছে, এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ দুটো। একটা হচ্ছে বিজেপির অন্দরেই, মানে বিজেপির মধ্যেই যারা আছেন তারা বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করছেন বহু জায়গায়, বহু জায়গায়। কারণ অনেকেই শাসক দলের প্রসাদ পেতে পেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে শাসক দলের প্রসাদ না পেলে অন্য দলে ভিড়ে যেত তারা দ্বিধাবোধ করেন না, এরকম আছেন অনেকেই। পশ্চিমবাংলাতেও আমরা দেখলাম মুকুটমণি অধিকারী, তাপস রায়, এরা শাসক দলের প্রসাদ পাবেন না ভেবে অন্য দলে চলে গেলেন। আরো কত শত আসবে জানি না। রবিবার দিন তৃণমূলের ব্রিগেড আছে, সেখানে আমরা কি দেখতে পাবো নতুন চমক। শুনছি তো চমক দেখা যাবে, কিন্তু কি চমক দেখা যাবে এখনো জানা যাচ্ছে না। যাকে সে কথা, আমরা সারা দেশ নিয়ে আলোচনা করছি। সারা দেশে বিজেপি যা পরিস্থিতি আছে, বিভিন্ন মানে মানে অভিজ্ঞ মানুষেরা, যেমন ধরুন পূর্ণপ্রসূন বাজপেয়ী, যেমন ধরুন রবিশ কুমার, যেমন ধরুন প্রজ্ঞা, যেমন ধরুন অভিষার শর্মা, যেমন ধরুন এরকম অনেক আছে, অনেক অনেক নাম বলবো, কত নাম বলবো আপনাদেরকে, যারা মোটামুটি অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাজ করেন, অর্থাৎ যারা সরকারকে প্রশ্ন করেন, যখন যে সরকার থাকে তাকেই প্রশ্ন করেন, সেই রকম মানুষেরা কিন্তু বলছেন, কেউ বলছেন 200, কেউ বলছেন 212, কেউ বলছেন 220, 220-র বেশি আসন নাকি বিজেপি এবার পাচ্ছে না। কিন্তু প্রশান্ত কিশোর বলছেন বিজেপি হবে সিঙ্গল লার্জেস্ট পার্টি, অর্থাৎ সবচেয়ে বড় দল, তারপরে হবে কংগ্রেস। আমরা এই নিয়ে বিশদে আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা পরবর্তী কথায় যাওয়ার আগে একটা কথা বলি, আপনিও এনকে ডিজিটাল পরিবারের সদস্য হতে পারেন।
আমরা সদস্য নিচ্ছি আপনাদের মধ্যে বহু মানুষ ইতিমধ্যে আমাদের সদস্য হয়েছেন। 100 টাকা বা তার বেশি প্রতি মাসে সদস্য পদ নিতে পারেন এসব দিয়ে। তার জন্য আপনাকে 9830075869 এই নাম্বারে গুগল পে, ফোন পে করে দিতে হবে। আর যদি এসব না পারেন আমাদের এই নাম্বারে ফোন করলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো। এই নাম্বারেই আপনারা বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকতে পারবেন। এবার আমরা আসছি আসল কথায়। আমরা যেটা বলতে চাইছিলাম যে সারা দেশে বিজেপির এই একটা চোরা স্রোত দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে। কেন? দেখুন, মধ্যপ্রদেশে বিজেপি জয়লাভ করেছে ঠিকই, কিন্তু মধ্যপ্রদেশে বিজেপির পায়ের তলার মাটি শক্ত নেই। রাজস্থানেও বিজেপির যদি শক্তপোক্ত ঘাঁটি যদি আপনারা বলেন তাহলে ছিল উত্তরপ্রদেশ, সেখানেও কিছু সিট কমছে, আর হচ্ছে গুজরাট। ওদিকে মহারাষ্ট্রের বিজেপির অবস্থা খুব খারাপ। নীতিন গডকরিকে যদি বিজেপি টিকিট না দেয়, শোনা যাচ্ছে দেবে না, যদি না দেয় তাহলে কিন্তু বিজেপির অন্দরে একটা চূড়ান্ত লড়াই শুরু হবে মহারাষ্ট্র। দক্ষিণ ভারতের কথা বলছি না, কারণ সেখানে বিজেপির অস্তিত্বই নেই সেভাবে। ছত্তিশগড়েও বিজেপি ভোটে জিতেছে বিধানসভায়, কিন্তু লোকসভায় কিন্তু আমরা উল্টো ফল দেখতে চলেছি, যেমনটা দেখতে চলেছি দিল্লিতেও। পাঞ্জাবে বিজেপির সেভাবে অস্তিত্ব নেই। হরিয়ানায় তারা মিলিজুলি করে আছে। হরিয়ানাতেও কিন্তু এবার ফল একেবারে উল্টো দিকে যেতে পারে। সব মিলিয়ে বিজেপি যে আশা করছে 270 আসন, তার থেকে অন্তত 50টা আসন দূরে তারা থেকে যাবে বলে আমাদের ধারণা। আমরা বুঝতে পারছি যে বিজেপি কিন্তু যতই প্রচার করুক, মোদিজি যতই সকলকে ফোন করে আশার আলো দেখাক, স্বপ্ন দেখাক, যাই দেখাক, মানুষ কিন্তু আর ভুল করবে না। দেখুন, একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে একটা মানুষকে আপনি একবার বোকা বানাতে পারেন, দুবার পারেন, কিন্তু একটা মানুষকে বারবার আপনি বোকা বানাতে পারেন না। মোদিজি বারবার পারেন না। এখন তিনি গ্যারান্টির কথা বলছেন। এই গ্যারান্টির কথা তো তিনি 10 কোটি বেকারের চাকরি, 2 লক্ষ আর কি অফার করে 15 লক্ষ টাকা দেবেন, এরকম তো উনি বলেছিলেন। বিদেশ থেকে কালো ধান আনবেন, কৃষকদের কৃষি পণ্যের মূল্য ডাবল করে দেবেন, এসব তিনি গ্যারান্টি দিয়েছিলেন। একটা গ্যারান্টিও রাখেননি। তাই মোদির গ্যারান্টিতে মানুষ আর বিশ্বাস করছে না, ভরসা করছে না। এবং যারা একেবারে ডেডিকেটেড বিজেপি কর্মী, ডেডিকেটেড ভক্ত, তারা ছাড়া বিজেপিকে ভোট দেওয়ার মতন মানুষ কিন্তু পাওয়া যাচ্ছে না সারা দেশে। রুচিশীল শিক্ষাব্রতী মানুষ বা শিক্ষিত মানুষ, তারা কিন্তু বিজেপি থেকে ইতিমধ্যে মুখ সরাতে শুরু করেছেন। তার কারণ, একটা বড় কারণ হচ্ছে গিয়ে আরএসএস এর নীতির বাইরে চলে যাচ্ছে বিজেপি। বহু শিক্ষিত মানুষ আরএসএস করেন এবং আরএসএস এর আদর্শে বিশ্বাস করেন। সেইখান থেকে বিজেপি সরে আসছে, এমনটা মনে করছেন বহু শিক্ষিত আরএসএস করা মানুষ। আর ওদিকে মুসলমান ভোট বিজেপি পাবে না, দলিত ভোট বিজেপির ভেঙে গেছে, রয়েছে শুধু উচ্চ বর্ণের কিছুটা ভোট। সেইটা দিয়ে কতটা বৈতরণী পার করবে এই মুহূর্তে বলা সম্ভব না হলেও একটা কথা আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি, বিজেপি যতই চেষ্টা করুক, যতই প্রচার চালাক, কারণ তাদের প্রচার মাধ্যম তাদের হাতে, কোটি কোটি টাকা তাদের হাতে, কোটি কোটি টাকা বললে ভুল বলা হবে, হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে আছে। তাই তারা প্রচার চালাবে ঢাউস, প্রচুর প্রচার হবে, কিন্তু সেই প্রচারে কতটা কাজ দেবেন দেশের মানুষ, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। কি ভাবছেন আপনি এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।